এই স্পেশাল ব্রাঞ্চের হাত থেকে বিজিত লাহিড়ীকে ছিনিয়ে নিল তটিনীর টিম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আয়ুষী বাড়িতে বসে বসে কাঁদছে। অন্যদিকে প্রার্থনা আয়ুষীর মা আয়ুষীকে শান্ত করতে চেষ্টা করছে। তখনই বাড়িতে ফিরে ভানু আর বাবিন বাড়িতে ফিরতেই আয়ুষী বলে, তোমরা বিজিতের কোনো খবর পেলে? বিজিত তোমাদের সাথে ফিরল না? ভানু বলে, না, বিজিত ফিরবে না। এই স্পেশাল ব্রাঞ্চ বিজিতকে তুলে নিয়ে গেছে, কোর্টে চালানো করবে। বারবার করে বললাম বিজিতকে আজকের রাতের জন্য ফিরিয়ে দিন, কিন্তু না, ওনারা কোনো কথা শুনলেন না। ওনারা বিজিতকে কোর্টে দেবেনি। এটা শুনে আয়ুষী কাঁদতে থাকে। আয়ুষীর মা বলে, কে এমন সর্বনাশ করলো আমার মেয়ের? কে? প্রার্থনা বলে, আমার মনে হয় এর সাথে চর্দি জড়িত আছে। বাবিন বলে, তটিনী, কিন্তু কেন? এমন মনে হওয়ার কারণ কি? প্রার্থনা বলে, বিয়েবাড়িতে পুরো সময় জুড়ে আমি চর্দিকে নজরে রেখেছিলাম। অদ্ভুত আচরণ করেছিল, ভীষণ রহস্যজনক। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছিল ও বিজিতকে টার্গেটে রেখেছে। ভানু বলে, ঠিক বলেছ, আমারও সেটাই সন্দেহ। তখনই বাবিন বলে, কিন্তু আজ যদি বিজিতকে না ফেরানো হয় তবে আমার বোনটা কী নিয়ে বাঁচবে? তখনই আয়ুষী কান্নাকাটি জুড়ে দেয়। আয়ুষী বলে, আমি আর বাঁচতে চাই না, আমি নিজেকে শেষ করে ফেলবো। আয়ুষীর মা আয়ুষীকে জড়িয়ে কাঁদতে থাকে। তখনই বাড়িতে আসে আরাধ্যা কাবির বলে, তুমি একদম চিন্তা করো না, বিজিত ফিরবে, বিজিতকে আমি ফিরিয়ে আনবো। 1 মিনিট, এই বলে কাবির কাউকে কল করতে যায়। আরাধ্যাও তার পিছনে পিছনে যায়। কাবির শিবপ্রসাদকে কল করেছে। শিবপ্রসাদ তখন তটিনীর পাশে বসেছিল। তটিনীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে জল ছলছল করছে। পুরনো অনেক সুখের মুহূর্ত মনে পড়ছে, আর সেই সব মনে পড়ে চোখের কোণে জল ভারী হয়ে আসছে। তখনই শিবপ্রসাদ ওরফে পরশুরামের ফোন বেজে ওঠে। কাবির চ্যাটার্জি কল করেছে। পরশুরাম হ্যালো বলতেই কাবির নিজের নাম বলে। পরশুরাম লাড্ডু পিকোকে বলে, তোমরা মাম্মির পাশে বসে থাকো। এই বলে অন্য এক জায়গায় সরে যায়। তখনই ফোনের ওপাশ থেকে কাবির বলে, কি তোমার স্ত্রীর এখন কি অবস্থা? শুনলাম সে নাকি হসপিটালে ভর্তি। পরশুরাম বলে, তুমি কি জন্য কল করেছো সেইটা বলো। কাবির বলে, বিজিত লাহিড়ী তো স্পেশাল ব্রাঞ্চের কাছে আছে, তাই না? তোমরা ওকে গ্রেফতার করেছ। বিজিত লাহিড়ীকে বাড়িতে পাঠিয়ে দাও। আজ রাতের মধ্যেই বিজিত লাহিড়ী এই বাড়িতে আসবে। পরশুরাম বলে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? কাবির বলে, না, ভয় দেখাচ্ছি না, শুধুমাত্র জানিয়ে রাখছি, বিজিত লাহিড়ী যদি আজ রাতে বাড়িতে না আসে তবে মনে রেখো, সামনেই সরস্বতী পুজো। তোমার বাচ্চারা তো সেদিন স্কুলে যাবে, তাই না? সরস্বতী মায়ের বন্দনা করবে। সেদিন তোমার বাচ্চারা স্কুলে যাবে ঠিকই, আর ফিরবে না। পরশুরাম খুব রেগে যায়। পরশুরাম বলে, তুমি কাকে থ্রেট দিচ্ছ তুমি কি জানো? তোমাকে তুলে এনে এমন ধোলাই দেব। তখনই কাবির চ্যাটার্জি বলে, তুলে নিয়ে যাও, আমাকে, বিজিতকে, সবাইকে তুলে নিয়ে যাও। তবে আমি যেটা বাস্তব যেটা করব সেটাই তোমাকে জানিয়ে দিলাম। যদি তুমি বিজিতকে ফিরিয়ে না দাও তো তোমার সন্তানেরাও তোমার কাছে ফিরবে না। পরশুরাম খুব রেগে যায়। পরশুরাম বলে, বিজিত ফিরবে না, বিজিতকে কোর্টে চালান করা হবে। এই বলে পরশুরাম কল কেটে দেয়। আরাধ্যা বলে, কি বললেন উনি? তখনই কাবির বলে, কথা শোনার মানুষ তো উনি নন, তবে এইবার আমি ওনাকে মজা বোঝাবো। আরাধ্যা বলে, তুমি কি করবে? কাবির বলে, বাচ্চারা তো সেদিন স্কুলে যাবে সরস্বতী পুজোর দিনে। আমিও তো স্কুলের ছাত্র ছিলাম, তাই প্রাক্তন ছাত্র হয়ে আমিও সেদিন যাব। এমন অবস্থা করবো ওর বাচ্চাদের। আরাধ্যা বলে, কি বলছোটা কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কাবির বলে, তুমি ভাবতেও পারছো না এইবার আমার কানেকশন কত দূর গেছে। এই বলে কাবির ওখান থেকে বেরিয়ে যায়। আরাধ্যা কাবিরকে ডাকলেও সে কথা শুনে না। আয়ুষী ছুটে এসে আরাধ্যাকে বলে, কাবির কাকে কল করেছিল রে? আর বিজিত কি ফিরবে? আরাধ্যা বলে, ফিরবে না দিদি। তখনই আয়ুষী কাঁদতে থাকে। এদিকে দেখানো হয় এ স্পেশাল ব্রাঞ্চ বিজিতকে টানতে টানতে বাইরে আনছে, তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। তখনই পরশুরামের বস বলরাম সৌরভ মায়ের সাথে কথা বলছিল। এই স্পেশাল ব্রাঞ্চের অন্য এক সদস্য বিজিতকে গাড়িতে তোলার সাথে সাথেই ড্রাইভার গাড়ি স্টার্ট করেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়ি ওখান থেকে চলে যায়। এটা দেখে বস বুঝতে পারেন বিজিত কৌশলে পালিয়ে গেল। কেউ বিজিতকে তুলে নিল। বস পরশুরামকে কল করে। বস পরশুরামকে পুরো বিষয় জানায়।
পরশুরামকে যত দ্রুত সম্ভব আসতে বলে। পরশুরাম বলে ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। এরপরে লাট্টু পিকুকে সাবধানে থাকতে বলে পরশুরাম বেরিয়ে পড়ে। এদিকে নন্দিনী তটিনীর ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল। তখনই তটিনীর ফোনে কল আসে। নন্দিনী হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে প্রকাশ বলে, তটিনীর সাথে কথা বলতে চাই। নন্দিনী বলে, ও এখন কথা বলতে পারবে না, ও হসপিটালে ভর্তি আছে। প্রকাশ বলে, যেভাবেই হোক তটিনীর সাথে কথা বলতেই হবে। নন্দিনী বলে, ঠিক আছে, আমি দেখছি। এবারে নন্দিনী তটিনীর কাছে যায়, তটিনীকে বারবার ডাকতে থাকে। নন্দিনী প্রকাশকে বলতেই যাবে, তটিনী জ্ঞান হারিয়ে শুয়ে আছে। তখনই তটিনী চোখ মেলে তাকায়। তটিনী ফোন নেয়। হ্যালো বলতেই প্রকাশে জানায় বিজিত লাহিড়িকে তুলে নিয়েছে। এটা বলেই তটিনী কল কেটে দেয়। অন্যদিকে নন্দিনী তটিনীকে বলে, তটিনী, তোকে কে কল করেছিল? তটিনী তখন আবারও জ্ঞান হারানোর নাটক করে, চুপ করে থাকে, বারবার গঙ্গাতে থাকে। তখনই নন্দিনী মনে মনে ভাবে, তুই খুব চালাকি করছিস তাই না, দাঁড়া। এরপরই নন্দিনী কানে ইয়ারফোন গজে। এত সময় তটিনী প্রকাশের সাথে যে কথাটা বলেছে, নন্দিনী সেটা রেকর্ডিং অন করে রেখেছিল, তাই তো কথাটা রেকর্ড হয়েছে। নন্দিনী ফোন কানে ধরতেই শুনতে পায় প্রকাশ ওপার থেকে বলছে বিজিতকে তুলে নেওয়া হয়েছে, যেটা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী বলরামকে কল করে। নন্দিনী বলরামকে বলে, আচ্ছা একটা কথা বলুন তো, বিজিত লাহিড়ী কি আপনাদের ওখান থেকে পালিয়েছে? কি হলো বলুন, বিজিত লাহিড়ী কি মিসিং? বলরাম বলে, আপনি কি করে জানলেন? আমরা বিজিতকে কোর্টে নিয়ে যাচ্ছিলাম, তখনই কারা যেন বিজিতকে তুলে নিয়ে গেল। একটুকের জন্য আমাদের হাতছাড়া হয়ে গেছে। নন্দিনী বলে, ও, এই বলে নন্দিনী কল কেটে দেয়। নন্দিনী মনে মনে ভাবে, আশ্চর্য ব্যাপার তো, বিজিতকে কারা তুলে নিল, আর সেই খবরটা তটিনীকেই বা কে দিল? এদিকে দেখানো হয় পরশুরাম তার বসের সাথে দেখা করে। বস পুরো বিষয়টি পরশুরামকে বলে। অন্যদিকে নন্দিনী তার ঘরে বসে বসে সেই রেকর্ডিং বারবার শুনছে। বিজিতকে তুলে নেওয়া হয়েছে। তটিনীকে কথাটা কে জানালো? তবে কি তটিনী অন্য কোনো র্যাকেটের সাথে যুক্ত? নন্দিনী মনে মনে পরিকল্পনা করে সে তটিনীর বাড়িতে যাবে। বাড়িতে বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করলে হয়তোবা নন্দিনী কোনো ক্লু পেলেও পেতে পারে। এদিকে পরশুরাম পিকোর চুল বেঁধে দিচ্ছিল। তখনই পিকো বলে, পা, তুমি না ভালো করে চুল বাঁধতে পারো না, মাম্মি খুব ভালো করে চুল বাঁধে। আচ্ছা পা, মাম্মি কবে আসবে? অন্যদিকে লাট্টু নিজেই নিজের চুল আঁচড়াচ্ছিল। লাট্টু পিকোকে বলে, দিদিভাই, তুই নিজে নিজের চুল আঁচড়াতে পারিস না? এই দেখ না, আমি তো আমার চুল আঁচড়াচ্ছি। পিকো বলে, এই শোন, তোর অতটুকুনি চুল আর আমার দেখ কত বড় বড় চুল, মেয়েদের ব্যাপার না তুই বুঝবি না। লাট্টু বলে, আমার বোঝার দরকারও নেই। দুই ভাই বোনের খুনসুটি শুরু হয়। পরশুরাম কোনো রকমে দুজনকে সামনে নেয়। পরশুরাম বলে, ঠিক আছে, তোমরা একদম ঝগড়া করো না, রেডি হও, আর আমি তোমাদের টিফিনটা নিয়ে আসছি। এই বলে পরশুরাম লাট্টু পিকোর টিফিন আনতে রান্নাঘরে যায়। তখনই নন্দিনী কল করে। লাট্টু কল রিসিভ করতেই নন্দিনী বলে, শিবপ্রসাদ? লাট্টু বলে, আমি শিবপ্রসাদ নয়, শিবপ্রসাদের ছেলে বলছি। নন্দিনী বলে, তোমার পা কোথায়? তোমার পাকে একটু ফোনটা দেবে, আমি কথা বলবো। এরপরে লাট্টু তার পাকে ডাকে, আর তারপরেই শিবপ্রসাদ ওরফে পরশুরাম বলে, হ্যালো। নন্দিনী বলে, বাচ্চারা কি আজ স্কুলে যাবে? পরশুরাম বলে, হ্যাঁ, ওদেরকে স্কুলে নিয়ে যাব, সেজন্যই রেডি করাচ্ছিলাম। নন্দিনী তখন টিফিন বানানো, ওদেরকে রেডি করানো, এইসব ব্যাপারে কথা বলতে থাকে। শিবপ্রসাদ বলে, আমার অভ্যেস আছে, আমি সবটা সামলে নিতে পারবো। নন্দিনী বলে, তো দুপুরের খাবার? দুপুরের খাবার খাবে তো তোমরা? আমি তবে আসছি, দুপুরে রান্না করে রাখবো। তখনই শিবপ্রসাদ বলে, তার কোনো দরকার নেই। নন্দিনী বলে, না না, দরকার আছে, আমি আসছি। এই বলে নন্দিনী শিবপ্রসাদের কোনো কথাই শোনে না, কল কেটে দেয়। তখনই পিকো বলে, পা, বড় মাসি কি বাড়িতে আসছেন? শিবপ্রসাদ বলে, হ্যাঁ মা, আসছে। আমি তো অনেকবার বারণ করলাম, তবেও উনি আসছেন। কিন্তু কেন? শিবপ্রসাদ মনে মনে ভাবতে থাকে, হঠাৎ করে নন্দিনী এই বাড়িতে কেন আসছে? অন্যদিকে দেখানো হয় লহরী ম্যাম পরশুরামের কাছে জানতে চায় তটিনীর কি হয়েছে। পরশুরাম তখন জানায় তটিনীর শরীরে মাল্টিপল ইনজুরি দেখা দিয়েছে। এটা শুনে প্রিন্সিপাল ম্যাম বলেন, সে কি, আপনাদের তো এখন তবে থানায় যাওয়া উচিত। পরশুরাম বলে, কেন? প্রিন্সিপাল ম্যাম বলেন, আমার কাছে উড়ো ফোন এসেছিল, কে একজন আমাকে বলল
আপনার সন্তানদের কিডন্যাপ করা হতে পারে, ওদের প্রাণ সঞ্চয়ের ভয় আছে। যেটা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।